আমাদের গোটা ভারতবর্ষে যে পার্টি স্ট্রাকচার তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে এবং আমরা রাষ্ট্রভক্ত মুসলিম সমাজ, কাজী নজরুল ইসলামের মতো মুসলিম, ডক্টর এপিজে আব্দুল কালামের মতো মুসলিম, শাহ ওয়াজেদ আলী শাহর মতো মুসলিম যারা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমকে ভারতীয় জনতা পার্টি মনে করে যে তারা দেশের জন্য অ্যাসেট এবং সেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনেও চলবে। আপনি রাজ্য সভাপতি হিসেবে আপনাদেরকে আগে বললাম যেখানে ডেলিগেটসরা আসেন, শুভেন্দু অধিকারীও একজন ডেলিগেটস, আমন্ত্রিত ডেলিগেট। স্বাভাবিকভাবে সেই ডেলিগেটসদের মধ্যে থেকে অনেকে অনেক রকম প্রস্তাব রাখেন। সব প্রস্তাব তো গৃহীত হয় না, পার্টির লাইনেই কথা বলে। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি, আমার পার্টি সমর্থন করে না, তা আমি কোথা থেকে সমর্থন করতে পারবো? আমি তো পার্টির বাইরে না, এরকম কোনো ব্যবস্থা নেই। এখানে তো সবাই সবার মতামত বলতে পারে। কেউ বলবে যে অমুক জেলা সভাপতি কাজ করেনি, তাকে সঙ্গে সঙ্গে কি আমরা শোকজ করে দেবো? কেউ বলে অমুক মন্ডল সভাপতি তৃণমূলের হয়ে কাজ করেছে। মানুষ হেরে গেলে অনেক রকম অভিযোগ হয়, তো তার জন্য কি আমরা এরকম ভাবে শোকজ করতে পারি না? দুটো ভিন্ন বিষয়। আপনি মিডিয়া দলকে ছোট করার জন্য দলকে মিডিয়াকে ডেকে নিয়ে গিয়ে তারা কোনো বক্তব্য দিলেন, সেটা আলাদা বিষয়, তার সাথে তুলনা হয় না। এটা প্রস্তাব রাখার জায়গা, এটা তো বর্ধিত সভা, এখানে তো বিভিন্ন প্রস্তাব রাখা হয়, আলোচনা হয়। সেই প্রস্তাব, সব প্রস্তাব তো গৃহীত হয় না। এখানে তো প্রস্তাব রাখা, উনি তো মিডিয়া ডেকে বাইরে বলেননি। দেখুন, আমরা এর একটা পদ্ধতি তৈরি করেছি। আমরা জেলাগুলো থেকে প্রত্যেক জেলায় একটি করে মিটিং হচ্ছে। সেই বেশিরভাগ জেলার, আমি এক্সাক্ট নাম্বার এই মুহূর্তে আমার মনে নেই বলে আমি বলতে পারছি না, বেশিরভাগ জেলায় বা 80% জেলার এই রিপোর্ট আমাদের কাছে চলে এসেছে। আমরা এই রিপোর্টগুলোকে নিয়ে ছোট টিমে আবার বসবো এবং সেখানে এই রিপোর্টগুলোকে নিয়ে আবার তাদের সংকলন করব। না, 21শে জুলাই পালন হবে এরকম ঠিক হয়নি। আমরা বলে দিই 21 থেকে 26 এর মধ্যে যে কোনো দিন পালন হতে পারে। যে জেলা তার নিজের সুবিধে মতো করবে। মানে আপনারা গণতন্ত্র হত্যা দিবসের জায়গায় গণতন্ত্র হত্যা বিরোধী সপ্তাহ বলতে পারেন, এমন কোনো কথা নেই। যে জেলা যে সুবিধে মতো 21শে জুলাই থেকে 26শে জুলাইয়ের মধ্যে করবে। পার্টি ঠিক করেছে, পার্টির শুভেন্দুদার দেয়া প্রস্তাবের উপরে পার্টি ঠিক করেছে 21 থেকে 26 এই টাইমটা রাখা হবে। 21 থেকে 26 এই টাইমের মধ্যে এক একটি জেলা, কোনো জেলা 21 তারিখে করবে, সেখানে শুভেন্দুদা থাকবেন। কোনো আমি হয়তো থাকতে পারি কোনো জায়গায় 22 তারিখ, কোনো জেলা 22 তারিখে করবে, সেখানে অন্য কেউ থাকবে, বা শুভেন্দুদা থাকতে পারে, আমি 22 তারিখে অ্যাভেলেবেল থাকবো না, তো সেরকম চলবে। দেখুন, আমার মনে হয় যখন একটি রাজনৈতিক দল হারে তখন এই ধরনের বক্তব্য আসে, এবং আমি আপনাকে সোজা ফর্মুলা বলেছি যে কোনো দলের সংগঠন দুর্বল না শক্তিশালী এটা বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে যেদিন ক্ষমতায় আসবে সেদিন দল সংগঠন শক্তিশালী, যতক্ষণ না ক্ষমতায় আসছি ততক্ষণ সংগঠন দুর্বল। এইটাই ফর্মুলা।